সো এটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1 তো মেজারমেন্টের চ্যাপ্টার, তেমন কিছু নাই, এটাই চ্যাপ্টার 3। সো এই চ্যাপ্টারটা হচ্ছে মোশন অর ডাইনামিক্স। ওকে, মোশন অর ডাইনামিক্স মানে গতি। এই চ্যাপ্টারে আমরা কী নিয়ে পড়বো? গতি। সো এই চ্যাপ্টারটা অনেকটাই আমাদের ক্লাস 9-10-এর সাথে আইডেন্টিক্যাল, একই ফর্মুলা, একই রকম ম্যাথ, একটু ডিফিকাল্ট হয়। আর এই চ্যাপ্টারটা আমরা এখন যেহেতু 9-10 থেকে এখন কলেজে আসছি, সো এই চ্যাপ্টারটা আমরা এখন ক্যালকুলাস বেসড করব। মানে আমাদের এই চ্যাপ্টারে অনেক ক্যালকুলাস ইউজ করতে হবে। আর আবির জিজ্ঞেস করছো চ্যাপ্টার 1 থেকে কি শুধু এমসিকিউ আসে? চ্যাপ্টার 1 থেকে সিকিউ আসে না বলতে গেলেই চলে। আর চ্যাপ্টার 1-এ অ্যাডমিশনে খুব সুন্দর কোশ্চেন আসে, এটা আমি পরে শিখাবো, যখন ওই চ্যাপ্টারটা পড়াবো তখন শিখাবো। ওই চ্যাপ্টারে ডিফারেন্সিয়েশন রিলেটেড কয়েকটা ম্যাথ আসে, এখানে পার্সেন্টেজ ইরর বের করার একটা টাইপের ম্যাথ আছে, ওইটা দেখাবো। আচ্ছা, সো মোশন চ্যাপ্টারটাতে আমরা এখন ক্যালকুলাস বেসড করে পড়বো, মানে এটা আমরা যা কিছু শিখবো সব ক্যালকুলাসের উপর বেস করে। সো মোশন চ্যাপ্টার সবার প্রথমেই যে জিনিসটা নিয়ে আমরা পড়ি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ কি? ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালি যেই পজিশনে ছিল, কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালি ধরো এ পজিশনে ছিল, সেই অবজেক্টটা কিছুক্ষণ পর বি পজিশনে আসছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টের দিকে একটা অ্যারো এঁকে দাও, সোজাসুজি একটা অ্যারো আঁকো, তাহলে যেই ভেক্টরটা তুমি পাচ্ছ সেই ভেক্টরটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট কোন ধরনের কোয়ান্টিটি? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এটার মান এবং দিক, মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুইটাই আছে। যেমন এখানে দেখো এটা এই দিকে কাজ করতেছে, দ্যাট মিনস এটার ম্যাগনিটিউড হচ্ছে এতটুক আর ডিরেকশন হচ্ছে এই দিকে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, আর এই ভেক্টরটা সবসময়ই তার ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে হবে। মানে তোমার অবজেক্টটা প্রথমে যেখানে ছিল সেইখান থেকে ফাইনালি যেখানে পৌঁছাইছে সেই পর্যন্ত হবে, কখনোই ফাইনাল থেকে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট হবে না। ওকে, সো এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন। এখন কোনো একটা অবজেক্ট যদি অনেক জিগজ্যাগ পথেও এখানে যায়, ধরো এটা একটা পয়েন্ট আর এটা আরেকটা পয়েন্ট, একটা অবজেক্ট এইখান থেকে এরকম একটা উল্টাপাল্টা রাস্তায় এখানে পৌঁছাইলো, তখন যদি জিজ্ঞেস করা হয় যে তার ডিসপ্লেসমেন্ট কত বা সরণ কত, আমরা বলবো যে তার সরণ হচ্ছে এইটা থেকে এইখানে একটা স্ট্রেট লাইন টেনে দাও, যে স্ট্রেট লাইনটা এই ফার্স্ট পয়েন্টটা থেকে সেকেন্ড পয়েন্টের দিকে একটা অ্যারো হিসেবে কাজ করবে, সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। মানে এই যে লাইনটা দেখতেছো বা ভেক্টরটা দেখতেছো সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট অর সরণ। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে তুমি যেই রাস্তায় যাও না কেন, তোমার এখানে অনলি ম্যাটার করে যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের মধ্যে সবচেয়ে শর্টকাট রাস্তা কোনটা, মানে সবচেয়ে কম দূরত্ব বা কম ডিস্টেন্স কোনটা, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর এটার ইউনিট হচ্ছে মিটার, আর এটার ডাইমেনশন হচ্ছে এল। ডাইমেনশন হচ্ছে এল। ওকে, সো ডিসপ্লেসমেন্টের পর ডিসপ্লেসমেন্টের সাথে সাথেই একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ডিস্টেন্স বা দূরত্ব। ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা শুধু মান হয় বা এটার শুধু একটা ম্যাগনিটিউড হয়, বাট এটার কোনো ডিরেকশন হয় না। একটা অবজেক্ট তার এই পজিশন থেকে সাপোজ এই পজিশন পর্যন্ত গেল, সে ধরো এরকম একটা রাস্তায় গেছে, তখন আমরা বলবো যে এই যে রাস্তাটার লেংথ, এই টোটাল লেংথটাই হচ্ছে তার ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে লিখি, আর ডিসপ্লেসমেন্টকে আমরা এস দিয়ে লিখি। অলওয়েজ ডিসপ্লেসমেন্ট আমরা এস দিয়ে লিখি নর্মালি, এটা হচ্ছে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। যে ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে তুমি যেই রাস্তাটায় যাবা এক্স্যাক্ট সেইটার লেংথ, মানে পুরোটাই হচ্ছে ডিস্টেন্স।
আর এখানে ডিসপ্লেসমেন্ট কোনটা? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইখান থেকে তুমি যদি তার প্রথম অবস্থা থেকে বা প্রথম জায়গা থেকে একদম ফাইনাল জায়গা পর্যন্ত একটা অ্যারো টেনে দাও, সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর ডিস্টেন্স হচ্ছে জাস্ট একটা লেংথ বা দূরত্ব, ঠিক আছে? ডিস্টেন্স হচ্ছে জাস্ট একটা লেংথ বা দূরত্ব বা একটা স্কেলার কোয়ান্টিটি। এটারও ইউনিট হচ্ছে মিটার, এটারও ইউনিট মিটার আর ডাইমেনশন এল। ওকে, সো ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করব। সো এটার জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে একটা সার্কেল। সো আমরা এখানে একটা সার্কেল ড্র করলাম। তো সাপোজ একটা অবজেক্ট প্রথমে এই জায়গাতে আছে, একটা অবজেক্ট এই জায়গাতে আছে, সে কিছুক্ষণ পর এই জায়গাতে আসলো। এই এক্সাম্পল তোমরা সবাই আই হোপ দেখে আসছো। সো একটা অবজেক্ট, এইটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। সে এই রাস্তা দিয়ে ট্রাভেল করছে, এদিক দিয়ে ট্রাভেল করছে। তাহলে এই সার্কুলার পাথটার রেডিয়াস যদি 10 মিটার হয়, তাহলে এখানে বলতো যে তার ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত। চ্যাট বক্সে লিখবা, আর তুমি চাইলে মাইক অন করে আনসার দিতে পারো, এখন সমস্যা নেই। এখানে ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত চ্যাট বক্সে লিখলে ভালো, বাকিরাও চিন্তা করার সুযোগ পায়। হ্যাঁ, আবিরের অ্যান্সার হয়েছে। আদনানেরটাও হয়েছে। ওকে, ডিসপ্লেসমেন্ট যারা 0 বলতেছো, আমি তো এখানে আমার তো মনে হয় না এটা 0, একটু চিন্তা করো। রাহাতেরটা হয়েছে, অসীম আর জোহের একটু ট্রাই করো। আনিকা, হ্যাঁ হ্যাঁ, এ থেকে মানে এই অবজেক্টটা প্রথমে এইখানে ছিল, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, আর বি হচ্ছে তার ফাইনাল পজিশন। সো ডিসপ্লেসমেন্ট 20 আর ডিস্টেন্স, আবিরেরটা হইছে, শিমুলেরটা হইছে, তারপর পূজারটা হইছে, হ্যাঁ আনিকা 20 পাই যেটা লিখছো ওইটা একটু চেঞ্জ হবে, বাট বাকিটুক ঠিক আছে। নির্ঝরেরটাও হইছে, ওকে। আফিয়ারটাও হইছে। ডিসপ্লেসমেন্ট জোহারেরটাও হইছে, ওকে। সো সবারটাই হইছে, ওকে, গুড। সো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন, এই ডিস্টেন্সটা, মানে এই সবচেয়ে কম ডিস্টেন্সটা, মানে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে একটা অ্যারো টানবো, সেইটার লেংথ যত। সো এটার লেংথ কত? 20, রাইট, মানে ডায়ামিটারের সমান। সো ডিসপ্লেসমেন্ট 20 মিটার আর ডিস্টেন্স হচ্ছে হাফ অফ আওয়ার সার্কামফিয়ারেন্স, উইচ ইজ পাই ইন্টু 10, মানে 31 পয়েন্ট সামথিং। এবার আমি এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিব। একটু সবাই নিজ নিজ মাইকটা অফ করে রাখো। সো একটা অবজেক্ট ইনিশিয়ালি এ পয়েন্টে আছে, সে এখন এই জায়গাতে আসলো, এটার সার্কুলার পাথের রেডিয়াস এখনও 10 মিটার, এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। সো তোমার বের করতে হবে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিস্টেন্স। হ্যাঁ, অসীমের ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ওইটা তো আগের কোশ্চেন। আচ্ছা, এরপর ওকে, সো সবারই হয়েছে। হ্যাঁ, ওকে। সো এখানে ডিস্টেন্স হচ্ছে, দেখো এই রাস্তা দিয়ে যদি যায় সে, ডিস্টেন্স হচ্ছে 1/4 অফ আওয়ার সার্কামফিয়ারেন্স, দ্যাট ইজ 1/4 অফ 2 পাই 10, দ্যাট ইজ 10 পাই বাই 2 আর 5, মানে এটা কত হয়, ধরো 5 পাই। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই সোজাসুজিটা, এখান থেকে এই দিকে, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর।
তাই এটা হচ্ছে দেখো একটা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো এটা হবে 10√2। সো আই হোপ এবার ক্লিয়ারলি বুঝতেছো যে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়। ওকে, বাকিদের অ্যান্সারও ঠিক আছে, জান্নাতেরটাও ঠিক আছে, শিমুলেরটাও ঠিক আছে, আনিকারটাও ঠিক আছে। ওকে, এরপর আমরা ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স বের করলাম। এখন চিন্তা করো যে এই অবজেক্টটা যদি একটা কমপ্লিট রেভলিউশন পারফর্ম করে, মানে সে যদি পুরোপুরি একবার এই সার্কেলের চারপাশে ঘুরে আবার আগের জায়গায় আসে, ধরো তখন ডিসপ্লেসমেন্ট কত হবে? 0, রাইট? এই অবজেক্টটা যদি পুরোটা ঘুরে আবার এইখানেই ব্যাক করে তখন তার ডিসপ্লেসমেন্ট হবে 0, আর ডিস্টেন্স কত হবে? 2πr, মানে সার্কামফিয়ারেন্সের সমান 20π। ওকে, সো সবার অ্যান্সার ঠিক আছে এখানে। সো আমরা তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স জিনিসটা বুঝতে পারলাম। এবার আসি ডিসপ্লেসমেন্ট বের করার আরেকটা ওয়ে আছে। এখানে আমরা এখন ডিসপ্লেসমেন্ট বের করব, বাট এবার ডিসপ্লেসমেন্টকে আমরা ভেক্টরিয়ালি চিন্তা করব, মানে আরও ভেক্টর প্রসেসে চিন্তা করব, যেটা আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার করবে। ধরো এইখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। সো তুমি ফার্স্ট অফ অল ধরো এই পয়েন্টে ছিলা, যেই পয়েন্টটা হচ্ছে এ, আর এই এ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এই যে অরিজিন থেকে যদি তার দিকে একটা ভেক্টর ড্র করে দাও, অরিজিন থেকে আমরা যদি তার দিকে একটা ভেক্টর ড্র করি, এটা হচ্ছে কি এ পয়েন্টের পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে হচ্ছে অরিজিনের সাপেক্ষে এটা যেই পজিশনে আছে। সো এটাকে আমরা কি বলি? এ ভেক্টর আর কি, পজিশন ভেক্টর অফ পয়েন্ট এ বা অবস্থান ভেক্টর অফ পয়েন্ট এ। এটা হচ্ছে সাপোজ তোমার প্রথম জায়গা, মানে ইনিশিয়ালি তুমি এইখানে ছিলা, ফাইনালি তুমি এই জায়গাতে আসছো, এটা হচ্ছে তোমার ফাইনাল পজিশন, যে পয়েন্টটার নাম আমি বললাম বি। এখন বি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে দেখো এই ভেক্টরটা, রাইট? মানে অরিজিনাল রেসপেক্টে সে কোথায় আছে? এই দিকে আছে। এখন তুমি ফার্স্ট অফ অল এইখানে ছিলা, তুমি এইখান থেকে এই জায়গাতে গেছো, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে কোনটা? এইটা না? এটা কি তোমার ডিসপ্লেসমেন্ট? এখানে আমরা ডিসপ্লেসমেন্টকে আর দিয়ে এক্সপ্রেস করলাম, যে আর ভেক্টর, মানে আর ভেক্টর হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বা সরণ। আর এখানে আরেক কাজ করি, এ আর এ ভেক্টরের মধ্যে একটা কনফিউশন লাগতে পারে, সো আমি এটাকে চেঞ্জ করে এভাবে লিখলাম যে এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে আর এ। আমরা পজিশন ভেক্টরকে মেনলি আর সামথিং দিয়ে লিখি, আর অফ এ, আর এই ভেক্টরটাকে আমি বললাম আর অফ বি। সবাইকে এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, সো এখন আমি প্রথমে ছিলাম এ পয়েন্টে, যার পজিশন ভেক্টর হচ্ছে আর এ ভেক্টর, অ্যান্ড আমি ফাইনালি আসছি বি পয়েন্টে, যার পজিশন ভেক্টর হচ্ছে আর বি ভেক্টর। আর আমি বলতেছি আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ভেক্টরটা, এ থেকে বি এর দিকে একটা ভেক্টর ড্র করলে যেটা হয় সেটা। তাহলে একটু চিন্তা করে দেখো, এখানে যদি আমরা তোমার ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে কি দেখা যায়? আর এ ক্যাপ আর এ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর বি ভেক্টর, ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল, রাইট? এটা তো কারেক্ট, ত্রিভুজ সূত্র। দেন এখান থেকে কি লিখতে পারি? আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর বি ক্যাপ মাইনাস আর এ ক্যাপ। সো দেখো আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে কিভাবে বের করছি। সো ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে তুমি ফাইনালি যেখানে পৌঁছাবা সেইটা মাইনাস ইনিশিয়ালি যেখানে ছিলা। সো সবসময় মনে রাখবা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এভাবে মনে রাখবা। ওকে, মানে তুমি প্রথমে যেই জায়গাতে ছিলা সেই ভেক্টর, সেইটাকে পরে যেখানে পৌঁছেছো সেটা থেকে মাইনাস করে দিবা, তাহলেই তুমি তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা পাবা। বুঝতে পারছো? ওকে, সো এখন একটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ তুমি প্রথমে এই পজিশন ভেক্টরটাতে ছিলা, বা তুমি ধরো প্রথমে এই পয়েন্টটাতে ছিলা, যেই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা 3D একটা পয়েন্ট, যেই পয়েন্টটা হচ্ছে এরকম -1 3 2, তুমি প্রথমে এই জায়গাতে ছিলা,
মানে 3D একটা কোঅর্ডিনেট সিস্টেমের বা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থার এই পয়েন্টে তুমি প্রথমে দাঁড়ানো ছিল। সেখান থেকে তুমি কি করলে, একটু পরে 5,0 -3 এই পয়েন্টে চলে গেছে। তাহলে তোমার বলতে হবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত, হোয়াট ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট মানেই তো ভেক্টর অ্যাকচুয়ালি। সো হোয়াট ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বা জাস্ট হোয়াট ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট। সো দেখো আমি প্রথমে ছিলাম এই পজিশনে। আচ্ছা, a -1, 3, 2 এই পয়েন্টটার পজিশন ভেক্টরটা কত? এটার পজিশন ভেক্টরটাকে কি দেখা যায়? হ্যাঁ, -i + 3j + 2k, মানে 0, 0 থেকে -1, 3, 2 পর্যন্ত একটা ভেক্টর রাখলে সেটা হবে কি -i ক্যাপ + 3j ক্যাপ + 2k ক্যাপ। আর বি পয়েন্টটার পজিশন ভেক্টর কি? 5i ক্যাপ + 0j ক্যাপ - 3k ক্যাপ। আচ্ছা, তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা কত হবে? হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট আর? ফাইনালি যেখানে গেছি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনালি যেখানে গেছি আর ইনিশিয়ালি যেখানে ছিলাম। সো 5i ক্যাপ + 0j ক্যাপ - 3k ক্যাপ মাইনাস এইটা থেকে মাইনাস হবে -i ক্যাপ + 3j ক্যাপ + 2k ক্যাপ। সো মাইনাস করে দাও, তাহলে আসবে 6i ক্যাপ - 3j ক্যাপ - 5k ক্যাপ। সো এটাই, হ্যাঁ কোনটা? ওইটা না লিখলেও তো একই, ধরো এটা লিখলাম না, তাহলে তো এটা -3j হয়। বাট জের তো কিছু থাকবে না, এটা তো এমন না যে আমি এটাকে -3j লিখে ফেলবো, এটা তো -3k ক্যাপই হবে। ওইটা নাই মানে ওইটার মানে জের কোএফিসিয়েন্ট 0। ওকে, হ্যাঁ, না না না, ওরকম কিছু তো না। আমরা তো ধরো এইটা থেকে যদি 3i ক্যাপ থেকে 3i ক্যাপ + 4j ক্যাপ থেকে যদি -3i করি, মানে এইটা থেকে যদি এইটা মাইনাস করি, তাহলে আমি কি 4j ক্যাপকেও বাদ দিয়ে দিব? না, ওইটা থাকবে ওর মতো, এখানে থাকবে জাস্ট 4j। মাইনাস করার সময় কি করতে হয়, যে যেই টাইপের সেটা থেকে সেটাকে মাইনাস করতে হয়। সো 3i ক্যাপ থেকে জাস্ট 3i ক্যাপ মাইনাস যাবে, বুঝতে পারছো? এটাই। সো আমি তো এখানে এই যে 3j ক্যাপটা বাদ দিতে পারবো না, আমার তো সাবট্র্যাক্ট করতে হবে, রাইট? 0 থেকে 4j ক্যাপ মাইনাস করলে কত হয়? -4j, এরকমই আইডিয়াটা। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আসছে এত। আচ্ছা, এবার বলো তো যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আওয়ার ডিসপ্লেসমেন্ট, মানে আমি কতটুক সরছি আসলে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আওয়ার ডিসপ্লেসমেন্ট? মানে আমরা কতটুক এখানে মুভ করছি। সো আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা হবে √6² + 3² + 5², এটাই। সো এটা হচ্ছে আমাদের ভেক্টরটার মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে এই ভেক্টরটার তোমার ডিরেকশনগুলোও বের করতে পারি, যে এক্স অ্যাক্সিসের দিকে কতটুক, ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুক, জেড অ্যাক্সিসের দিকে কতটুক, সবই বের করা যাবে চাই। ওকে, সো আমরা ডিসপ্লেসমেন্টের তাহলে ভেক্টর ডেফিনেশনটা শিখলাম, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি। ঠিক আছে, এইভাবে আমরা ভেক্টর বের করতে পারবো। ডিসপ্লেসমেন্ট গেল। এরপর আরেকটা জিনিস মনে রাখবা, যে তুমি যে কোনো সময় নিজের ইচ্ছা মতো XY অ্যাক্সিস চুজ করতে পারবা। মানে ধরো কোথাও XY অ্যাক্সিস নাই, তুমি চাইলে সেখানে একটা XY অ্যাক্সিস আনতে পারো। কীভাবে দেখো, ধরো এটা একটা X অ্যাক্সিস, Y অ্যাক্সিস, ওই যে সার্কেলের যে ম্যাথটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে এই X অ্যাক্সিস Y অ্যাক্সিস দিয়ে হবে না, একটু দাঁড়া, একটু ওয়েট করো, দাও। হ্যাঁ, সো আমাদেরকে প্রথমে ওই যে সার্কেলের ম্যাথগুলো দেওয়া হয়েছিল,
যে ডিসপ্লেসমেন্ট কত, তারপর হচ্ছে এটা কত, এটা কত। সো এখানে ধরো একটা অবজেক্ট ইনিশিয়ালি এই জায়গাতে ছিল, অ্যান্ড সে ফাইনালি এই জায়গাতে আসছে। সো তুমি বলতেছো যে তার ডিসপ্লেসমেন্টের ভ্যালু এত, এটা 10√2 আসছিল সবার, এটা 10, এটা 10, আর রেডিয়াস হচ্ছে 10। তখন এটা যদি তার ইনিশিয়াল পজিশন হয়, এটা যদি তার ফাইনাল পজিশন হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট ছিল এইটা 10√2। এখন তুমি চাইলে এটাকে অন্যভাবে চিন্তা করতে পারো, ভেক্টর দিয়েও চিন্তা করতে পারো, যে এটা যদি আমার সেন্টারটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে যায়, মানে আমাদের সেন্টারটা যদি সার্কেলের সেন্টারটা যদি অরিজিন হয় বা মূল বিন্দু হয়, তাহলে এ পয়েন্টটা কত, মানে পয়েন্টটার কোঅর্ডিনেট কত, -10,0। তাহলে এটাকে ভেক্টর দিয়ে লিখলে কি হবে, -10 i ক্যাপ। মানে এই ভেক্টরটা কত, এই যে অরিজিন থেকে এ পয়েন্টের পজিশন ভেক্টরটা কত, তোমার -10 i ক্যাপ। এটা হচ্ছে -10 i ক্যাপ। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল পজিশন। আর তুমি ফাইনালি আসছো কোথায়, এই পয়েন্টের, রাইট? সো এখন তোমার পজিশন ভেক্টরটা কত এই জায়গাতে, বলো তো এইটার পজিশন ভেক্টরটা কত হবে এই পয়েন্টের, কত? 10 j ক্যাপ। হ্যাঁ, এটা হবে RB = হচ্ছে 10 j ক্যাপ। আর এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে 0,10। মানে পয়েন্ট আর ভেক্টর খুব ইন্টারচেঞ্জেবল। হ্যাঁ, সো এটা হচ্ছে 10 j ক্যাপ। এখন তাহলে চিন্তা করে দেখো যে তুমি এইখানে ছিলা, ফাইনালি এইখানে আসছো, এটা হচ্ছে তোমার সেই ডিসপ্লেসমেন্ট। সো একটু আগে দেখে আসছি যে ডিসপ্লেসমেন্ট = ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো এখানে ফাইনালি আমি আসছি 10 j ক্যাপে, আর ইনিশিয়ালি আমি আসছিলাম -10 i ক্যাপে। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত হবে, 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ। ওকে, সো তুমি চাইলে এখান থেকে ভেক্টরটার ম্যাগনিটিউড বের করতে পারবা, যেটাও ওই আগের মতোই 10√2 আসছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ভেক্টরটা আসলো, এইটা তো এই জায়গায় না। আমরা যদি নর্মালি চিন্তা করি যে 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ ভেক্টরটা কোথায়, রাহাত জিজ্ঞেস করছো যে জেড অ্যাক্সিস থাকলে কেমন হবে। সেম ভাইয়া, ওইখানেও তোমার জেড অ্যাক্সিসের জন্য তুমি জাস্ট একটা থেকে আরেকটা মাইনাস করে দেবে, ফাইনালি যেখানে গেছো, ইনিশিয়ালি যেখানে ছিলাম। আচ্ছা, এবার আমি বলি যে এই যে ভেক্টরটা, আমরা তো জানি যে 10 i প্লাস 10 j হচ্ছে 10,10 পয়েন্টের এইখানে, ধরো এই জায়গাতে, মানে এই ভেক্টরটা হচ্ছে কি এইখানে, ভেক্টরটা তো এইখানে, কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে এইখানে। সো এখানে সেই আইডিয়াটা কাজ করে যে একটা ভেক্টর হচ্ছে মুভেবল, মানে তুমি একটা ভেক্টরকে চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারো। সো দেখো এইটা আর ওই ভেক্টরটা সেম। বুঝতে পারছো? সো এই 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ আসার মিনিং হচ্ছে, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ আকলাম, হ্যাঁ এটা হচ্ছে যে আমি বলতেছি যে এই ভেক্টরটাকে আমরা ক্লেম করলাম, এটা হচ্ছে 10 i ক্যাপ প্লাস 10 j ক্যাপ। ওকে, তাহলে বাট আমাদেরকে যদি নর্মালি কেউ বলে যে তুমি 10 i ক্যাপ আর 10 j ক্যাপ ভেক্টরটা আঁকো, তুমি সেটা কই আঁকবা, যে 0,0 থেকে 10,10 পয়েন্ট পর্যন্ত একটা, রাইট? হ্যাঁ, এটাই কথা হচ্ছে। এইটা আর এটা তাহলে সেম কীভাবে, এখানে এরকম একটা আইডিয়া কাজ করে যে আসলে ভেক্টর যে কোনো জায়গায় মুভ করা যায়, সেটা এইখানেই থাকুক আর এইখানেই থাকুক। কারণ দেখো দুইটা ভেক্টর কিন্তু একই, এখানে আমরা চাইলেই কি এটাকে এখান থেকে তোমার ট্রান্সফার করে এইখানে আনতে পারি। ঠিক আছে, একদম সহজ একটা কোশ্চেন করি, দেখো সবাই একটু এটা অ্যান্সার দেওয়া ট্রাই করো। এটা ভেক্টরের কোশ্চেন, যে আমি এখানে একটা দুইটা ভেক্টর ড্র করলাম। ওকে, একটা হচ্ছে অরিজিন থেকে এদিকে, এই ভেক্টরটা হচ্ছে সে 4i প্লাস 2j। ওকে, সো এই ভেক্টরটা হচ্ছে 4i প্লাস 2j। এখন আমি যদি এই ভেক্টরটাকে এইখান থেকে সরায়ে এইখানে নিয়ে আসি, ধরো এইখানে নিয়ে আসলাম, এখন এই ভেক্টরটাকে তুমি কত বলবা, মানে এই ভেক্টরটা কত
হ্যাঁ 4i প্লাস 2jই হবে, মানে একটা ভেক্টরকে তুমি যেখানেই সরাও সে ওই সেম ভেক্টরটাই থাকবে, মানে ভেক্টরস আর মুভেবল, মানে তুমি চাইলে একটা ভেক্টরকে চাইলে অন্য জায়গায় সরাইতে পারবে, বুঝতে পারছো? ভেক্টরস হচ্ছে ফ্রি, তুমি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারবে। সো এখানে এইটাও 10i প্লাস 10j, এটাও 10i প্লাস 10j, মানে প্যারালাল হইলেই তারা সেম, বুঝছো? মানে এই 2D প্লেনে যখন ভেক্টর ড্র করি, দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তারা সেম জিনিস সেম ভেক্টরই ইন্ডিকেট করে, এগুলো সব হচ্ছে সেম ভেক্টর কারণ তারা প্যারালাল। ম্যাগনিটিউডও সেম হওয়া লাগবে অবশ্যই। আচ্ছা, সো ডিসপ্লেসমেন্ট আই হোপ বুঝতে পারছো। সো আজকে ফিজিক্স এই পর্যন্তই রাখি। সো আমরা এখানে আজকে শিখলাম ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, খুব বেশি কিছু দেখি নাই নতুন চ্যাপ্টারে। আমরা নেক্সট দিন ভেলোসিটি বা বেগ, তারপর হচ্ছে স্পিড বা দ্রুতি, তারপর অ্যাক্সেলারেশন, তারপর ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন, এই নতুন কয়েকটা টপিক দেখব। সো তোমরা চাইলে একটু এগুলো পড়তে পারো বই থেকে, অথবা তুমি আগের জিনিসগুলোই ভালোভাবে দেখো বা ভেক্টরটা ভালোভাবে শেষ করো। ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন আমরা নেক্সট দিন এইগুলো নিয়ে ডিসকাস করবো ডিটেলস, আর এখান থেকে ফর্মুলাগুলো কীভাবে আসে মোশনের ক্যালকুলাস ইউজ করে সেগুলোও দেখব। ওকে, সো আজকে ফিজিক্স এই পর্যন্ত।